বাড়িতেই বানিয়ে নেব সহজভাবে চিকেন রোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য কিছুটা ময়দা নিয়ে তাতে সামান্য একটু নুন, 2-3 চামচ তেল দিয়ে সামান্য একটু মেখে নিয়ে তাতে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দেব। এতে এক্সট্রা কিছু আমি মিক্স করব না। অনেকেই চিনি, বেকিং পাউডার এইসব ইউজ করে থাকে। আমি নর্মালভাবে ডোটা রেডি করে নিয়েছি। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে বোনলেস ছোট ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে তাতে চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস আর রান্নার প্রধান 4-5টি মশলা দিয়ে দেব, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে 5-10 মিনিট একটু সেদ্ধ করে নেওয়ার পর লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আরও 5 মিনিট ভাজা ভাজা করে নেব। এর জন্য আটটি বাড়তে আমি কিছুই ইউজ করছি না। এর মধ্যে একটু টমেটো কেচাপ, একটু না অনেকটাই দেওয়ার পর সামান্য একটু মেয়োনিজ দিয়ে মিক্স করে নেব। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর ভাবলাম আমার কাছে যেহেতু রেড চিলি সস, গ্রিন চিলি সস আছে, এগুলো একটু একটু দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমরা সুন্দর মতো এবার পরোটাটা রেডি করে নেব। এটা বাড়ানোর জন্য আমি কিন্তু ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। ভালো করে বাড়িয়ে নেওয়ার পরে 1 চামচ তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিয়ে এরকম লাচ্চা পরোটার মতো হাত দিয়ে ভাঁজ ভাঁজ করে নেব। ভাঁজ ভাঁজ না করেও কিন্তু নর্মালভাবে পরোটা বানিয়ে নেওয়া যাবে। দোকানের মতো বানানো ট্রাই করছি, তার জন্য আমি একটু ভাঁজ করে নিলাম। এতে দেখতেও অনেক ভালো লাগবে। ভালো মতো ভাঁজ করার পর হাতের সাহায্যে সামান্য একটু পাক দিয়ে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তারপর রোল করে নিয়ে একটু ময়দা দিয়ে পরোটা বানিয়ে নেব। আটা ময়দার কোনো খাবারই আমার তেমন পছন্দ না, কিন্তু বরের জন্য আমাকে প্রায় এইসব বানাতে হয়। আমরা গ্রামের দিকে থাকি বলে এরকম দোকানে হুট বলতেই আমরা খেতে যেতে পারি না, জন্য বাড়িতেই সব বানানো ট্রাই করি আমি। এখন কথা বলতে বলতে আমি ডোটা রেডি করে নিয়েছি। দেখতেই কত সুন্দর লাগছে। আমি অনেক দিন থেকে রেসিপি ভিডিও করি, কিন্তু তেমনভাবে ভয়েস দেওয়া হয় না, কেমন জানি একটা লাগে। কিন্তু আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য কিছু মনে করবেন না আপনারা। সবগুলো পরোটা বাড়িয়ে নেওয়ার পরে যেহেতু এগ চিকেন রোল বানাচ্ছি, তার জন্য 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডিমগুলো যত বেশি ফাটাবো ততই কিন্তু ফ্লপি হবে। তাওয়া সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর পরোটাটা দিয়ে একদিকটা সামান্য হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে আর আবার উল্টে যে দিকটায় তেল দিইনি সেই দিকটায় একটু ডিম দিয়ে সব দিকটা লাগিয়ে স্প্যাচুলা আর চামচের সাহায্যে ডিমটুকু তাওয়ায় ফেলার পর পরোটাটা এর উপরে দিয়ে দেব। দিকটায় তেল দিলাম না, কারণ তেলটা দেওয়ার পর ডিমটা দিলে কিন্তু ওটা থাকতো না। তারপর উল্টে 1 চামচ তেল দিয়ে ওই দিকটা ভালো করে ভেজে নেব। ওর মতো ভাজা হয়ে গেলে তুলে রেখে সবগুলো এরকমভাবে বানিয়ে নেব। তারপর খাতার সাদা পৃষ্ঠা নিয়ে ওর ওপর পরোটাটা দিয়ে তখনই চিকেনের পুরটা দিতে গেলাম। একটা চোর এসে 1 পিস চিকেন চুরি করে নিল। চোরটা অবশ্যই আমার বর। তারপর সামান্য একটু চিজ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে প্রথমে পরোটাটা রোল করে নেওয়ার পর পৃষ্ঠার সাথে ভালো করে রোল করে নেব। আমি কিন্তু দোকানের মতো বানানো ট্রাই করেছি। চিজটা কিন্তু অবশ্যই অপশনাল, আমার বাড়িতে ছিল বলে আমি একটু দিয়ে দিলাম। দেখুন দেখতে এটা কতটা সুন্দর পারফেক্ট লাগছে। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি লাগছে আর খেতেও অনেক ভালো হয়েছিল।